analog and digitally. Log on নমস্কার, জয় শ্রী গণেশ। শুভলাভ অনুষ্ঠান আপনারা দেখছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাজদার প্রোগ্রাম মানে শিক্ষামূলক অনুষ্ঠান। রাজদার প্রোগ্রাম মানেই কিন্তু খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়, যেগুলো কিন্তু আমি আলোচনা করি, অনেকেই কিন্তু নোট করে রাখেন। কেননা রাজদা আমার প্রোগ্রাম থেকে আপনারা কিন্তু অনেক কিছু অজানা তথ্য কিন্তু জানতে পারেন। তো আজকে আমি যেটা আলোচনা করব, আর তার আগে একটু বলে নেই, টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বার গুলো কিন্তু নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে লিখে নেবেন। কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বার গুলোতে বসছি, একাধিক জায়গায় আমার চেম্বার আছে, সেগুলোকে আমরা অবশ্যই লিখে নেবেন। তাও আমাদের সুবিধার্থের জন্য বলে দিই, কেননা আমার প্রত্যেক দিনই নতুন নতুন ভিউয়ার্স কিন্তু আমার অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, কন্টিনিউ তারা কিন্তু ফলো করেন। যেসব নতুন দর্শক যারা আমার প্রোগ্রাম দেখেন, তারা অনেকেই বলেন, রাজদা আপনার প্রোগ্রাম বহু মানুষকে আমরা বলি, হ্যাঁ, তারাও আপনার প্রোগ্রাম দেখে, তারা আপনার চেম্বারেও তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন। কেননা আমার প্রোগ্রাম দেখে তারা শুধু শোনেন জানেন তা নয়, তারা কিন্তু চুপ করে বসে থাকেন না, তারা চায় জীবনে ভালো থাকতে। কি করে জীবনটাকে ভালো রাখা সম্ভব, একমাত্র রাজদার কাছে সেই চাবিকাঠি অবশ্যই কিন্তু আছে। সেটা কিন্তু সেই বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি আমার প্রোগ্রাম থেকে আমরা পেয়েছেন। প্লাস আপনারা জানেন, বহু পুরনো অ্যাস্ট্রোলজার, আমি কিন্তু বহু বছর, 18টা বছর ধরে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছি কন্টিনিউ। অনেক আগে পরে পিছিয়ে ডায়ে নতুন নতুন প্রচুর অ্যাস্ট্রোলজাররা কিন্তু আসছে, তাদের মিষ্টি মিষ্টি প্রচুর ভালো ভালো কথা, প্রচুর তারা পড়াশোনা বইপত্র পড়ে তারা কিন্তু জ্ঞান দিচ্ছেন। কিন্তু বাস্তবে 2-3 মাস পরে এক একটা প্রোগ্রাম, নতুন যারা অ্যাস্ট্রোলজার আসছে তারা কিন্তু মিনিমাম আমরা 1 বছর প্রোগ্রাম ফলো করবে। এটা কিন্তু একটা মাথায় রাখবেন, যে কোনো চ্যানেলে প্রোগ্রাম করুন না কেন, দেখুন না কেন, 1 বছর প্রোগ্রাম কিন্তু ফলো করবেন, তারপরে চিন্তা ভাবনা করে তাদের কাছে যাবেন। কারণ আমার কাছে না প্রথম অনেক ক্লায়েন্টেরা আসেন, বলেন যে রাজদা আপনার প্রোগ্রাম বহু দেখি আমরা, কিন্তু হঠাৎ মনে হলো ওখানটায় আমি গেলাম, হ্যাঁ, বললো চটজলদি কয়েক বিফলে মূল্য ফেরত, হ্যাঁ, গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমি উনি কিছু বলতেও পারলো না, প্লাস কিছু কাজ করালাম, সেই কাজগুলো তারা কিন্তু করতে। যদি আপনার কাছ থেকে যদি আমি আসতাম আগে, তাহলেই সেটা ভালো হতো। দেখুন, লোভে পাপ, পাপে মৃত্যু, অনেকের মিষ্টি মিষ্টি কথায় অনেকেই কিন্তু গলে যায়, কিন্তু সেখানে কিন্তু সেই গললে কিন্তু হবে না, মাথায় বিচার করতে হবে। আপনাদের দেখতে হবে সেই অ্যাস্ট্রোলজার 2015 সালে ছিলেন কিনা, 2010 সালে ছিলেন কিনা, 2020 সালে তিনি ছিলেন কিনা, সেগুলো কিন্তু আমরা আগে কিন্তু প্রোগ্রামগুলো ফলো করবেন, তারপরে বিচার বিবেচনা করে 1 বছর প্রোগ্রাম ফলো করেন। সবার প্রোগ্রাম আমি বলি, আমার প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ আমরা ফলো করবেন, তারপরে আমার চেম্বারে আসবেন। কেননা আমার কাছে যারা যারা আসেন, কেউ গল্প করতে আসেন না, কেউ সমস্যা জানার জন্য আসে না, তারা আসেন কি উপায় আছে, কি করে সেখান থেকে মুক্তি পাবো, তার জন্য কিন্তু আমার চেম্বারে তারা আসে। আমি সবসময়ের জন্য সবাইকেই বলি, আমার চেম্বারে যারা আসবেন, যারা প্রকৃত সমস্যা যারা ভুগছেন, যারা সমস্যায় জর্জরিত, কোন রকম ভাবে বেরোতে পারছেন না, তারা আমার চেম্বারে আসবেন। সমস্ত জায়গায় ঘুরুন, আমি বারবার করে সবাইকে বলি, বহু জায়গায় ঘুরে 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 তারপরে আপনি বিচার বিবেচনা করবেন। তারা বলেন যে রাজদা অনেক জায়গায় গেলাম, আপনি আমাদের শেষ ভরসা, তারাই কিন্তু কন্টিনিউ কিন্তু আমার অনুষ্ঠানও দেখে যাচ্ছে, প্লাস আমার কাছে তারা কিন্তু কন্টিনিউ আসছেন, প্লাস রেফারেন্স ক্লায়েন্ট, আত্মীয় স্বজনকে তারা কিন্তু পাঠাচ্ছে। কারণ আমার নিয়মিত প্রত্যেক দিনই কিন্তু অনুষ্ঠান দেখেন, কেউ না কেউ ফোন করে জানান, কারোর আত্মীয় এসছে, কারো দাদা এসছে, কারো ভাই এসছে, কেউ নিজে এসছে, তারা নিজেরাও এসছেন, সবাই কিন্তু উপকৃত, সবাই কিন্তু আপনারা শুনেছেন, আমি কিন্তু নিজের মুখে বলছি না, তাদের মুখ থেকে শুনছেন, সেই ব্যক্তিগুলোকে দেখছেন, সেই ব্যক্তিগুলোর নাম্বার, মোবাইল নাম্বারটাও কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু দিয়ে দেই। এটা কিন্তু আপনারা কিন্তু জানেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান তাদের কিন্তু সবাইকে কিন্তু আমরা দেখতে পান, প্লাস তাদের কথাগুলো কিন্তু আমরা শুনতে পান। কেননা পুরনো চাল ভাতে পারে, এই কথাটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আমি যেটা আলোচনা করব, আমাদের জ্যোতিষ শাস্ত্রে গোচর বলে একটা কথা আছে, গোচর, ট্রানজিট যাকে বলা হয়, তাকে ট্রানজিট। কেননা আমরা অনেক সময় ভালো মন্দ সময় নিয়ে কিন্তু আমরা এগোই, কিন্তু আমরা সবসময় মনে করি এই সময়টা হলো, মনে হচ্ছে পরের মাসটা মনে হয় ভালো যাবে, এই সময় ফট করে মনে হলো এখন টাকাটা ইনভেস্ট করে দেই, পরে মনে হয় ভালো কিছু পেতে পারি, এই সময় ব্যবসাটা শুরু করি, মনে হয় ভালো কিছু হয়ে যাবে, ও তো ব্যবসাটা করছে, ভালো প্রফিট করছে, আমি তাহলে একটা এই ভালো শুভ দিন দেখে ব্যবসা শুরু করে দিলাম। কিন্তু মাথায় রাখতে হবে, জন্ম কুণ্ডলীটা সবার কিন্তু এক নয়, কারোর হাতের রেখা কিন্তু এক নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আলোচনায় ফিরবো, দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো
হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ কোথা থেকে বলছেন? আমি স্যার জয়কুমার বাগ থেকে। টিভির সাউন্ডটা মিউট করুন, ফোনে কথা বলুন। টিভির সাউন্ডটা মিউট করুন, ফোনে শুনুন, টিভিতে শুনে অ্যান্সার দেবেন না। কথাটা ফোনে শুনুন, টিভিটা মিউট করুন, জিরো করুন, না হলে লাইনটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শুভদীপ বাবু, ডেট অফ বার্থ 1997, 5ই মে। 5ই মে 1997। জন্ম সময় বৈকাল 3টে। 3টের সময়, দুপুর 3টে। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হাবড়া। আচ্ছা বেশ। জন্ম বার পাওয়া যাচ্ছে সোমবার, মেষ রাশি, কন্যা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, লৌহ পায়ায় আপনার ছেলের জন্ম হয়েছে। আপনার ছেলের ক্ষেত্রে দেবগণ পাওয়া যাচ্ছে। আপনার ছেলের শুভ সংখ্যা হচ্ছে 5 নম্বর সংখ্যা। শুভ বার হচ্ছে বুধবার আর শুক্রবার। আপনার ছেলের ক্ষেত্রে শুভ বার। আপনার ছেলের হচ্ছে শুভ দিক হচ্ছে উত্তর দিক। যে কোনো শুভ কাজ করতে বলবেন উত্তর দিকে মুখ করে বসে করতে বলবেন। আপনার ছেলের শুভ বয়স হচ্ছে 32 বছর, 41 বছর, 50 বছর। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবেন, কেননা অন্য অনুষ্ঠানে এই কথাগুলো শুনতে পাবেন না। কেননা রাজদার প্রোগ্রামে এই অথেন্টিক কথাগুলো, এই আলাদা আলাদা প্রেডিকশন গুলো শোনা যায়। বলি আমি, কিন্তু বিচার করতে লাগে। প্রীতি যোগে আপনার ছেলের জন্ম হয়েছে। প্রীতি যোগে জন্মগ্রহণ করলে জীবনে অনেক উন্নতি পাওয়া যায়, অনেক জীবনে চেষ্টা থাকে, অনেক জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এখানে দেখতে হবে গ্রহগত সংস্কার, গ্রহগত অবস্থান কি করছে। এখানে যে আপনার বার চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, রবি শুক্র চন্দ্র এক ঘরে বসে আছে, অর্থাৎ আপনার ছেলে কর্মের জায়গাটা ডিস্টার্ব, মন মানসিকতার জায়গা সমস্যা, কোনো কাজ ঠিক মতন হচ্ছে না, মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, তার জন্য আপনারা পাজেলড হয়ে যাচ্ছেন, আর্থিক অনটন, কর্মবিচ্যুতি হচ্ছে কিনা বলবেন। হ্যালো। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমি যে কথাগুলো বললাম সেগুলো যখন ঠিক সাড়ে হাতির প্রোটেকশন নিতে হবে। রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে, এই জায়গাটাকে একটু প্রোটেকশন নেবেন, আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, ওই যে আমাদের আর্থিক অবস্থাটা খুব ভালো না। আমি তো বলে দিলাম আর্থিক জায়গাটা ডিস্টার্ব আছে, আমি বলে দিলাম আর্থিক জায়গাটা ডিস্টার্ব আছে, আমি বলে দিলাম। সেটা যদি আমি মনে করেন ডায়মন্ড হাবড়া থাকেন, আপনি ফোন করলেন আর সমস্যা মিটে গেল, তা তো সম্ভব নয়। আপনাকে সেই জায়গা থেকে রক্ষা পেতে গেলে আপনাকে তার জন্য উপায় আছে। তার জন্য কি করতে পারলে আপনি মুক্তি পাবেন, সেই মুক্তির পথ যদি খুঁজতে হয়, তাহলে আপনাকে ডায়মন্ড হাবড়া থেকে দক্ষিণেশ্বর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তা না হলে ঘরে বসে এমনি এমনি আপনার সমস্যার সমাধান হবে না। আর ফোনে জানলে সমস্যা জানা যায়, কিন্তু সমাধান কিন্তু হয় না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার ঠিক বলছি। হ্যাঁ বেশ, ভালো থাকবেন। পারলে মোবাইল নাম্বারটা নোট করে নিন, মোবাইল টিভি স্ক্রিনে দেখুন মোবাইল নাম্বার যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে ফোন করে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন যদি মনে হয়। ঠিক আছে? কাছাকাছি কি দেবে? আমি তো নিতে পারছেন কালীঘাটে। কালীঘাটের চেম্বার এখন অফ আছে। আপনাকে, কেননা গাড়ি পার্কিং এর জন্য প্রচন্ড সমস্যা হচ্ছে দাদা, আপনাকে দক্ষিণেশ্বর চেম্বারে আসতে হবে। কেননা আমি নিজেই তো ড্রাইভিং করি, আমার তো ড্রাইভার নেই, আমি ড্রাইভিং করি। বুঝতে পারলাম? আপনাকে দক্ষিণেশ্বরে আসতে হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আপনি অনুষ্ঠান দেখেন, আমি বুঝতে পারলাম কালীঘাট চেম্বার যখন বললেন, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখেন, কিংবা কেউ না কেউ আমার কাছে এসছে, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ওই কাছে কবে রাজদা কাছে বসবে সেই চিন্তা ভাবনা করে আমার কাছে আমার ক্লায়েন্টরা কিন্তু আসেন না। পশ্চিম মেদিনীপুরে থাকেন, পূর্ব মেদিনীপুরে যোগাযোগ করছেন, দুর্গাপুর থাকেন, তারাপীঠ চলে যাচ্ছেন, বহরমপুর থাকেন, তারাপীঠে আসছেন। সবার বাড়ির সামনে, সবার এলাকায় এলাকায় কারোর জায়গায় এরকম ভাবে করা সম্ভব না। অনেকের সময় আছে তারা করেন, কিন্তু আমি করি না। কারণ আমার একটা প্রতিটা চেম্বার বহু বছর ধরে কিন্তু আমার চেম্বার আছে, প্রতিটা বছর ধরে, বহু বছর ধরে আমার চেম্বার গুলো, প্রতিটা চেম্বার কিন্তু বহু পুরনো চেম্বার। আমার নিজস্ব চেম্বার হচ্ছে বিরাটি। কেননা কমিউনিকেশন এখন খুব ভালো হয়ে গেছে। যদি একটু ইচ্ছা থাকে তাহলে কিন্তু উপায় হয়, ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না। আমি একটুখানি এগিয়ে গেলেই বাড়ির সামনে নেবেই যে বাজার করবো তা তো হয় না। হ্যাঁ, এটা খাওয়া দাওয়ার ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার, একটু কষ্ট করে যেতে হয়। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন আমি মা কামাখ্যায় যাব, তাহলে আপনাকে আসামে যেতে হবে। সেখানে কিন্তু আপনার কামাখ্যা মন্দির আপনার বাড়ির পাশে হবে না। হ্যাঁ, তো সেই জায়গা কিন্তু সম্ভব নয়, সেখানে তীর্থস্থানে যেতে হবে। অর্থাৎ আপনি যদি ভালো যদি পেতে হয়, আপনাকে আমার চেম্বারে আসতে হবে, যেখানেই আপনার কমিউনিকেশন, যেটা আপনার সুবিধা হবে। হ্যাঁ, এমন তো নয় পশ্চিমবঙ্গের বাইরে তো আমি বলছি না, পশ্চিমবঙ্গের মধ্যেই বলছি। তাহলে আপনাকে কষ্ট করে একটু আসতে হবে। আর তাহলে আপনি দক্ষিণ 24 পরগনা থাকেন,
উত্তর 24 পরগনা। একটুখানি কোনো অসুবিধা নেই, চলে আসবেন, মেট্রো করে চলে আসুন, কোনো অসুবিধা নেই। হ্যালো, হ্যাঁ, জয়শ্রী করে, কোথা থেকে বলছেন? চুচুড়া, হুগলি জেলা, ডেট চুচুড়া। অফ বার্থ, ডেট অফ বার্থ। সুমন কুমার দাস। ডেট অফ বার্থ জানবো। হ্যাঁ, কার ব্যাপারে? 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী জওহরলাল হসপিটাল। এটা আপনি কোথা থেকে, আপনি কার ব্যাপারে জানছেন এটা দাদা? হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্মবার কি শনিবার ছিল? জন্মবার শনিবার। কন্যা রাশির এখন নানা রকম পাজেল, কর্মের দিক থেকে খুব চিন্তিত, আপনি কর্মের জায়গায় খুব ডিস্টার্ব, মানসিক জায়গায় খুব পাজেল। এটা কিন্তু আপনার 1.5 বছর ধরে কিন্তু মারাত্মক একটা নেগেটিভিটি প্রভাব কিন্তু আপনার চলছে, ঠিক কিনা বলুন? একদম দাদা, একদম। আর আপনার কথা তো বেদ বাক্য, একদম পিন পয়েন্ট প্রেডিকশন, একদম পুরো। প্রোগ্রাম কত বছর ধরে দেখেন? হ্যাঁ, দেখি আমাদের বাড়ির সবাই আপনার খুব প্রোগ্রাম মানে দেখে। নতুন মুখ না পুরনো মুখ? কি বলছেন দাদা? বলছি নতুন মুখ না পুরনো মুখ? না, প্রায় এই মাসখানে হলো আপনার প্রোগ্রাম। আমার মুখটা কি পুরনো না নতুন? পুরনো। পুরনো, বেশ ভালো লাগলো শুনে। আচ্ছা, আপনার কেননা এটা বলার কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা দিতে চাই না, যাই হোক না কেন। আচ্ছা, আপনার এখানে কর্মের জায়গা দাদা ঠিক করতে হবে দাদা, বসে থাকলে দাদা হবে না। চুচুড়ায় আছেন, শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ না করলে আপনার ভাগ্যের দরজা খুলবে না। দাদা, আমার ওই হোটেল ম্যানেজমেন্ট করা, কলকাতা তারাতলা থেকে। আপনি হোটেলে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাইনে, এখন এটাই ভালো চলছে। ম্যারেজ করলাম ডিসেম্বরে। হ্যাঁ, কিন্তু এখানে ম্যারেজ লাইফ ভালো হবে। বলুন। আমি কি এই কলকাতায় তো মনই বসছে না, কলকাতায় এবার বাইরে করে এসেছি, বিদেশে করে এসেছি, মানে ওভারঅল শখটা রাজদা কেমন দেখছেন? ওভারঅল শখটা দেখুন, এখানে ওই সেই বিশদ ভাবে জানতে গেলে, বিশদ ভাবে করতে গেলে একটা ছক দেখে হয় না। হ্যাঁ, একটা ছক দেখে হয় না। ভালো মানব জীবন পেয়েছেন মানে ভালো কিছু অবশ্যই আছে। প্রতিটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। আপনার ফলো করি আমি। আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে শনিবারে যাদের জন্ম হয় কর্মস্থান বাড়ি থেকে দূরে হয়। শুনেছেন যখন, সেটা সবার ক্ষেত্রে দেখুন, সেটা কিন্তু গড়ে তাদের শনিবার যারা জন্ম তারা এলাকা ছেড়ে সবাই চলে যাবে, তা তো নয়, তা তো হবে না। অনেকে শনিবার যাদের জন্ম তার শিক্ষিত যোগ্যতাও ভালো না, বাইরে যাওয়া তো দূরের কথা, ক্লাস 5 পাস করতে পারেনি। হ্যাঁ, সেটা যেটা হবে ওই গড়ে মানে বেশিরভাগ ওটা হচ্ছে 5% কি 2%, ওই গড়ে রাজদা বলে না, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে জন্ম কুণ্ডলীর উপর নির্ভর করে। প্রতিটা জিনিস জন্ম কুণ্ডলীর উপর নির্ভর করে, তাই না? সবার চোখের মনি কি এক হবে? তাহলে হাতের রেখা কারোর এক হবে? হাতের রেখা কারোর এক হবে না, কারোর চোখের মনিও এক হবে না। আপনার এখানে এই জায়গাটাকে ডিস্টার্ব আছে দাদা, শনি মঙ্গল চন্দ্র, এই জায়গাটাকে একটু ঠিক করুন, রেকটিফাই করুন, তা না হলে কিন্তু আপনি জীবনে কর্মের দিক থেকে উন্নতি পাবেন না। এই শনি গ্রহের জন্যই আপনি বাইরে যেতে পারছেন না। শনি কিন্তু আমার দেওয়ার জন্য বসে আছে, কিন্তু শনি যেহেতু যেই জালের মধ্যে আটকিয়ে দিয়েছে, চন্দ্র ওকে জালের মধ্যে আটকিয়ে দিয়েছে, চন্দ্র আর মঙ্গল। এই চন্দ্র মঙ্গলের জাল থেকে শনিকে বের করতে পারলেই আপনি বাইরে যেতে পারবেন। তার জন্য আপনি করতে পারবেন না, ওই নিরামিষ খেলেও হবে না। নিরামিষ খেলে শরীরটা ভালো থাকে, গ্রহের কোনো উন্নতি হয় না। বুঝতে পারলাম? আমরা মনে করি শনিবার করে নিরামিষ খাই, শনিবার করে নিরামিষ খাই, মঙ্গলবার করে রাজদা নিরামিষ খাই, আমার মনে হয় সমস্যা মিটে যাবে না। আপনার শরীরটা ভালো হতে পারে, হ্যাঁ, শরীরে সার্কুলার যেটা হচ্ছে সেটা একটুখানি শান্ত হবে, একটু কম হবে, কিন্তু আপনার গ্রহের কোনো রকম ভালো কিছু হবে না। বুঝতে পারলাম? আপনি পারলে যোগাযোগ করুন ঘরে বসে থেকে। শেওড়াফুলিতে, হ্যাঁ, মঙ্গলবার দিন। হ্যাঁ, তখন এখন থেকে আসতে হবে। ঢাইয়া ঢুকবে, আপনি আপনার বৃষ্টি যখন শুরু হবে তখন আপনি দোকান থেকে ছাতা কিনবেন, তখন করবেন, নাকি ছাতাটা আগে থেকে নিয়ে যাবেন? একদম মাথায় রাখবেন, কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। বেশ 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 বেশ, এটাই হচ্ছে ঘটনা। মানুষ জানে, আমরা সবই জানি। মানুষ যখন পাজেলড হয়ে যায় না, তখন মানুষের কোনো মনে আর কাজ করে না। দেখবেন অনেকে তখন মনে করেন, যখন দেখবেন ফট করে কারোর যখন অসুস্থ হয়ে পড়ে, কোনো না কোনো কারো কোথায় নিয়ে যাবো তারা কিন্তু দিশাহারা হয়ে যায়। কোন নার্সিং হোমে ভর্তি করবো, কোথায় হসপিটাল নিয়ে যাবো, কোন রকম ভাবে একটা দিয়ে দিল। পরে মনে হয় যদি সামনেই তো ছিল, ওখানে গেলেই তো আমার হয়ে যেত। কিন্তু সেটা মানুষের কাজ করে না। কিন্তু সেই জায়গাটা কেন হয়, কি কারণে হয়, সেটা কিন্তু শনির দ্বারা আমরা মোটামুটি সবাই পীড়িত।
শনি কিন্তু আমাদের সমস্ত দিক থেকে কিন্তু লিড করছে। সব কোনো গ্রহের কিন্তু মন্দির নেই, এটা কিন্তু মাথায় রাখবে। রাজদার প্রোগ্রাম অথেন্টিক প্রোগ্রাম, কারণ এক কথা প্রোগ্রাম রাজদা বলে না। আমার প্রোগ্রাম দেখে প্রচুর মানুষ কথাগুলো নকল করে। আপনি কোন গ্রহের মন্দির দেখান দেখি, মঙ্গলের মন্দির, বুধ গ্রহের মন্দির, বৃহস্পতি গ্রহের মন্দির পাবেন না, রাহু গ্রহের মন্দির দেখান দেখি, পাবেন না। কিন্তু শনি গ্রহ রাজের মন্দির একমাত্র আছে, রাজার মন্দির থাকে, প্রজা পড়ে আছে। রাজা যদি ঠিক থাকে প্রজারা ঠিক থাকবে, তার মানে গ্রহ রাজের মন্দির আছে। তার মানে মনে রাখে শনি গ্রহ কিন্তু আমাদের লিড করছে। তাই বলে কি আমি শনি মন্দিরে নীল মোমবাতি দিয়ে পুজো দিলাম আমার সব মিটে গেল? নিভান কোনোদিনও নয়। আমার শনি সাড়ে হাতে চলছে তাই বলে আমার গাড়ি বাড়ি সব ধ্বংস হয়ে যাবে? কোনোদিনও নয়। শনি সাড়ে হাতে চলছে বলে আবার চাকরি চলে যাবে? কোনোদিনও নয়। অবস্থান, প্রতিটা গ্রহের অবস্থানের উপর নির্ভর করছে আপনার কতটা জীবনে উন্নতি হতে পারে। প্রতিটা গ্রহের কিন্তু শুভত্ব আছে, প্রতিটা গ্রহের কিন্তু শুভত্ব আছে। এর জন্য পুজোর সময় নবগ্রহ পুজো করা হয়। প্রতিটা গ্রহের যেহেতু শুভ আছে, প্রতিটা গ্রহের কিন্তু আমাদের প্রতিটা গ্রহ ভালো আছে বলে কিন্তু আমরা 9টা গ্রহ নিয়ে জন্মগ্রহণ করেছি বলে মানব জীবনটা কিন্তু আমরা পেয়েছি। তো সেই জায়গায় মানব জীবন পেতে গেলে 9টা গ্রহকে নিয়ে আপনাকে থাকতে হবে। মনুষ্য জন্মগ্রহণ করতে গেলে হাত পা চোখ এগুলো নাক সময় মানুষের থাকবে, এটা ছেড়ে কিন্তু নয়। তখন সে পঙ্গু, হ্যান্ডিক্যাপ বলবে লোকে যদি তার না থাকে, একটা অঙ্গ যদি তার যদি না থাকে। তো এখানে 9টা গ্রহ থাকবেই। তো সেখান থেকে দাঁড়িয়ে অবস্থানের উপর নির্ভর করছে তার কি কাজ হতে পারে। তো এই যে আমাদের ট্রানজিট হচ্ছে, যে উনি আমার প্রোগ্রাম দেখেন বক্রি, আমি গ্রহ নিয়ে আলোচনা করি। তো এই যে শরীরটা গ্রহটা বক্রি অবস্থায় বসে আছে, এখন কিন্তু মানুষের আর্থিক জায়গায় ডামাডোলের মধ্যে সৃষ্টি হবে। সবাই কিন্তু অর্থ অর্থ অর্থর পিছনে, মেনটা কিন্তু তাদের মেন যে জিনিসটা তারা কিন্তু বুঝতে পারছে না। একটা সামান্য একটা জিনিস যেটা অর্থ পিছনে ছুটছে, কিন্তু তার কিন্তু 30,000 টাকা ইনকাম করার ক্ষমতা, কিন্তু সামান্য টাকার জন্য তারা মাথা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু মানুষ কিন্তু করলে হবে না। মানুষের এখন মাথাটা কোনো কাজ করছে না। এই যে শনি গ্রহ আমাদের মাথাটা কোনো কাজ দিতে দেয় না। এই বিশেষ করে বলবো মকর রাশি, কন্যা রাশি নিয়ে ফোন করলেন, আর হচ্ছে আমাদের মিথুন রাশি, এই কটা রাশির কিন্তু মাথা কোনো এখন কাজ করবে না। কোনো দিক থেকে উন্নতি কিন্তু দিশাহারা হয়ে যাবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, যাদের শনির ঢাইয়া শুরু হবে, যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে অলরেডি তারা কিন্তু পাজেলড। মকর রাশি অলরেডি কিন্তু আমরা পাজেলড। বৃষ রাশির অলরেডি কিন্তু আমাদের সমস্যা আপনাদের জড়িয়ে গেছেন। এখান থেকে বেরোতে গেলে আপনাকে দেখতে হবে শনি গ্রহ কি অবস্থায় বসে আছে। শনি গ্রহ অবস্থান অবশ্যই দেখতে হবে। প্রতিটা মানুষের শনি গ্রহ যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ এগিয়ে যেতে পারবে, তাদের পিছনে তাকে তাকাতে হবে না। কিন্তু শনি গ্রহকে, রাজাকে হাতের মুঠোতে আঠা কি এত সোজা রাখা সম্ভব না, বালির মতন ফট করে বেরিয়ে যাবে। যেমনি টাকা কোনোদিন আপনি হাতে রাখতে পারবেন না, বালির মতন আস্তে আস্তে ঠিক বালি দেখবেন, যতই আপনি চেপে ধরুন না কেন বালি কিন্তু এদিক থেকে হাতের থেকে মুঠো থেকে কিন্তু বেরোবেই। টাকাও কিন্তু হাতের থেকে বেরোবে। শনি গ্রহ কিন্তু ধরে রাখতে পারবেন না, ও ঠিক ফাঁক ফুক দিয়ে কিন্তু চলে যাবে। তার জন্য কর্ম ঠিকঠাক করতে হবে, কর্ম করতে হবে আপনাকে। গ্রহ কিন্তু আপনাকে করে দেবে না, কর্ম আপনাকেই করতে হবে। গ্রহ আপনাকে সাপোর্ট, ছাতার মতন কাজ করবে। ঝড় বৃষ্টি সবই হবে, মাথায় বডি আপনার সেফ থাকবে। এই গ্রহটা কিন্তু সেটাই কিন্তু কাজ করে। তাই জন্য গ্রহগত সংস্কার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রয়োজন। সেলিব্রিটিরা প্রত্যেকজন কিন্তু গ্রহগত সংস্কার করে আছেন বলে আজকে তারা এত প্রচুর প্রপার্টি, খ্যাতি, যশ, সম্মান সমস্ত কিছু তারা কিন্তু নিয়ে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার স্যার, বলুন কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থটা বলুন। 2রা ফেব্রুয়ারি 1999। 2রা ফেব্রুয়ারি 1999। জন্ম সময়? সন্ধ্যা 7টা 29 মিনিট। সন্ধ্যে 7টা 29 মিনিট। সন্ধ্যে 7টা 29। যারা আমার অনুষ্ঠান দেখছেন, চেম্বারগুলোর নাম কিন্তু ঠিক স্ক্রিনে যাচ্ছে। আর সামনে আমাদের কৌশিকী আলোক, কৌশিকী অমাবস্যা 10ই আপনাদের সেপ্টেম্বর। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। কৌশিকী অমাবস্যা সবাই জানেন, আগে এত মানুষ 10 বছর আগে এত রকম প্রচলন ছিল না, 10-15 বছর আগে। কিন্তু এখন মানুষ তারাপীঠ, কৌশিকী অমাবস্যা মানেই তারাপীঠে মানুষ টিভি খুলে বসে পড়বে, ফেসবুক ইউটিউবে সমস্ত তারাপীঠ দেখে নিয়ে মনে বসে আছে।
কিন্তু সেই জায়গা থেকে মানুষের বিশ্বাস, কারণ জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস, কৌশিকী অমাবস্যার মধ্যে না জাগ্রত অমাবস্যা, সেই অমাবস্যা সবাই কিন্তু মানুষ কাজ পেতে চায়। সব মাই কিন্তু সমান, শুধুমাত্র যে তারাপীঠ গেলেই যে আমি সমস্ত কাজ পেয়ে যাব আর এখানে মন্দিরগুলো মাগুলো কিছু দেবে না তা নয়, সবার মাই হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যেখানে আমরা পারবেন সেখানেই আমরা যে কোনো পাশের মন্দিরে গিয়ে পুজো দেন। নিজের পাশের বাড়ির মন্দির ছেড়ে আপনি তারাপীঠ মন্দিরে দৌড়াচ্ছেন, আর পাশের আপনাদের মন্দিরকে ছেড়ে বাইরের তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, তার থেকে বাড়ির পাশের যে মন্দির তাকে আগে পুজো দিয়ে তারপরে আপনি মায়ের মন্দিরে যান, তাহলে বেশি ভালো সফলতা পাবেন। যাই হোক না কেন, কথার মধ্যে অনেক কিছু কথা বলে ফেলি, কেননা আমি অনেক কিছু মানুষের ভুল ত্রুটি দেখতে পাই, সেগুলো আর চেপে রাখতে পারি না, সেগুলো লাইভ অনুষ্ঠানে যখনই পাই সেগুলো বলার চেষ্টা করি। জন্ম সময় হচ্ছে জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? সিংহ রাশি, সিংহ লগ্ন, লগন চাঁদা, খুব ভালো ছেলে তুমি, কিন্তু তোমার এখানে এখন যেটা দেখতে পাচ্ছি, তোমার মাথা তুমি যদি ঠিক মতন রাখতে পারো তাহলে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারো। মাথাটা তুমি ঠিক মতন স্থায়ী রাখতে পারো না, ঠিক কিনা একটু শেয়ার করবে? হ্যালো, মাথাটা ঠিক মতন স্থায়ী রাখতে পারো না, একটু পাজেল মাঝে মাঝে হয়ে যায়, চিন্তা ক্রিয়েট, প্রচন্ড একটা ফ্রাস্ট্রেশন, প্লাস তোমার প্রচন্ড ভাবুক প্রকৃতির হয়ে যাও, ঠিক কিনা বলো? এখানে তোমার রবি বুধ কেতু এক ঘরে বসে আছে, অর্থাৎ ষষ্ঠ স্থানে বসে আছে। কর্ম নিয়ে চেষ্টা করছো, চাকরি পরীক্ষা দিচ্ছ, যাই হোক লাইনটা কোনো ডিটেইলস হয়ে গেল। আপনি অবশ্যই কিন্তু আপনার সপ্তমপতি ষষ্ঠপতি স্যাটার্ন, সে কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে। কর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, কেননা শনি নিচে থাকলে কর্ম পেতে দেয় না। ভালো ভালো ছেলেরা তোমার থেকে অনেক কিছু জেনে তারা চাকরি পেয়ে যাবে, কিন্তু তুমি কিন্তু চাকরির জায়গায় সফলতা অর্জন করতে পারবে না। বৃহস্পতি গ্রহ অষ্টম স্থানে বসে থাকার জন্য তোমার আয় উন্নতি একটু দেরিতে আছে। সপ্তম স্থানে তোমার শুক্র বসে আছে। কোনো ক্রিয়েটিভ লাইন, কোনো গান বাজনা, শিল্পী, অভিনয় জগৎটা তোমার ক্ষেত্রে ভালো হবে, সেই জায়গায় তুমি যেতে পারো। শিল্পী লাইনের যোগ তোমার ক্ষেত্রে আছে, সেটা যদি পারো, যদি তোমার এর প্রতি যদি আগ্রহ থাকে সেখানে তুমি ভর্তি হও, সেই কোর্সটা করো। তোমার ক্ষেত্রে মিউজিক নিয়ে পড়াশোনা করলেও তোমার ক্ষেত্রে ভালো কিন্তু দেখা যাচ্ছে। যেটা আমি আলোচনা করছিলাম, সামনে হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার সম্বন্ধে বলছি, শিবশঙ্কর দাস। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 3/8/54। 3/8/54। জন্ম সময় রাত্রি 10টা। রাত্রি 10টা। কোথা থেকে বলছেন এই মুহূর্তে? যাদবপুর থেকে বলছি স্যার। যাদবপুর থেকে বলছেন। প্রোগ্রাম কেমন লাগে, দেখা হয় কি? খুব ভালো লাগে, প্রায় দেখেন। পরিষ্কার কথাবার্তা। আপনারা এজেড মানুষ, গুরুজন ব্যক্তি, আমরাই বোঝেন, যাক ভালো লাগে। সবসময়ের জন্য আমি চাই যারা এজেড লোক তারা কিন্তু অবশ্যই কোনোদিন টিভি আর আমাদের পেপার কোনোদিনও কিন্তু চলে যাবে না, এটা কিন্তু বরাবর থাকবে, তাই না? হ্যাঁ, এটা যত দিন যাবে তত কিন্তু পপুলারিটি বাড়বে, পেপারও মানুষ দেখবে, টিভিও মানুষ দেখবে, তাই না? যতই মোবাইল আসুক না কেন, প্রত্যেকটা বাড়িতে যতই যাই সরঞ্জাম থাকুক না কেন, মোবাইল যত দামি থাকুক না কেন, মানুষ এখন মোবাইল বেশি দেখছে, টিভি দেখছে না বললে হবে না। কিন্তু টিভি যদি বাড়িতে না থাকে, বাড়িটা অসম্পূর্ণ, তাই কি না? হ্যাঁ, কন্যা রাশির এখন আমরা শারীরিক সমস্যা যাচ্ছি দাদা, হাত পা ব্যথা, পেন, বাঁ হাতে রিস্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে একটু পাজেল আছে, ঠিক কিনা বলুন? দাঁতের সমস্যা, কানের সমস্যা, হাড়ের বোন রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা আসছে, দাঁতেও সমস্যা আছে আপনার? দাঁতে আছে, কিন্তু মাঝে মাঝে টানা দেয়, চিড়চিড় করে, শিরশির করছে। হ্যাঁ, কানেও সমস্যা, কানের ডাক্তার দেখান। কানের ডাক্তার, কানের ডাক্তার দেখিয়েছি, সে বলছে কি অত বড় ডাক্তার, দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি, রাজদার প্রেডিকশন এখানেই, আর কেউ করতে পারবে না। আপনি কি আমাকে বলেছেন কানের সমস্যা আছে? তার মানে জ্যোতিষ শাস্ত্রটা সঠিক, রাজদা প্রেডিকশন করে সঠিক। আপনি কি এখানে ডাক্তার ঠিক, ভালো থাকবেন, সময় আর নেই, ক্যামেরাম্যান বলছে আর সময় নেই। আমি যেতে তো চাই না, ইচ্ছা তো করে না, আপনাদের কাছে আসতে খুব ভালো লাগে, লাইভ প্রোগ্রামে আসতে খুব ভালো লাগে, কিন্তু আমরা ভালোবাসেন, কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে। তো যাই হোক না কেন, ভালো যখন বাসেন প্রোগ্রামগুলো ফলো করুন, আপনারা ভালো ফিডব্যাক দেন, সত্যি খুব ভালো লাগে। আর এখানে মোবাইল নাম্বার যাচ্ছে, এই চেম্বারে আসুন, প্রচুর কথা, প্রচুর আলোচনা, মানুষকে ভালো দিশা, আলোর দিশা যদি খুঁজতে হয় তাহলে চেম্বারে আসতে হবে। 9831064009, 9007468462।
সবার ভালোবাসার অনুষ্ঠান, তার জন্য শুভ লাভ অনুষ্ঠান। সামনে কৌশিকী অমাবস্যা, গণেশ চতুর্থী, পর পর ভালো সময়। রাজদার এই পরপর এই ভালো সময়। গণেশ চতুর্থী আসছে 14ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর হচ্ছে কৌশিকী অমাবস্যা। প্রত্যেকটা দুটো দিনটাই কিন্তু আমাদের কাজে লাগান, জীবনে প্রচুর প্রচুর উন্নতি হবে, আপনারা খুব ভালো থাকতে পারবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। পাওয়ার অফ অ্যাস্ট্রো অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে সিও সাকসেস পায়। গ্রহ দোষ কাটার ঘোরের ফেলে কিন্তু মানুষ কিন্তু করে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন ঠিক রাত 10:15। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই